এখন আমরা আমাদের এই ওয়েবসাইটটাতে 2-3টা পোস্ট করব। পোস্ট করার পর আমরা এই পোস্টগুলো এখানে শো করাবো। যেহেতু আমরা আমাদের মেনু তৈরি করে মেনুগুলো শো করাইতে পারছি, অবশ্যই তো পোস্ট শো করাইতে পারবো। এর আগে সবার আগে প্রথমেই আমাদের কয়েকটা পোস্ট বানায় নিতে হবে। ওকে, এর জন্য আমরা দেখিতে লরেমের সাহায্য নিতে পারি। এখানে লরেমের কাজ করে কিনা, করে। লরেম এই যে 80টা ওয়ার্ড দিলাম, সে নিল, তারে কপি মাইরা দিলাম আগে থেকে, ঠিক আছে। এখন এখানে নিউ পোস্টে এসে আমার একটা কাজ করতে হবে। এখানে আমি টেক্সট বসাইলাম, এখানে বসানোর পর লরেমের এতটুকু আমি দিলাম, লরেম দিলাম, এইটা ডান হয়ে গেল পোস্ট, তাই না? আচ্ছা, পারমালিঙ্ক সহ এটা হয়ে গেছে। কিন্তু আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি। ক্যাটাগরি দিতে পারি টিউটোরিয়াল দিয়ে আমি জাস্ট অ্যাড নিউ দিলাম। আচ্ছা, পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর আমরা এখানে কোনো ইমেজ পাবো না। আমরা যদি একটু রিলোড দিই, এই যে আমরা এখানে দেখবো না, ইমেজও পাবো না। সো আমরা একটা ইমেজ নিয়ে আসি আমাদের এখানে। দেখো, এখানে কিন্তু অন্যান্য সময় পোস্ট করলে ইমেজ রাখার মতো একটা অপশন থাকে, বাট আমাদের কিন্তু এখন নাই। তো এটা করতে হইলে আমাদের প্রথমেই আনতে হবে এই যে অ্যাড থিম সাপোর্ট থেকে পোস্ট থাম্বনেলটা নিয়ে আসতে হবে। এখন যদি একটু রিলোড দিই, এখানে দেখবো আমরা থাম্বনেলের অপশন আছে, একটা দিয়ে দিই। আমরা যে কোনো একটা থাম্বনেল দিয়ে দিই। সো এখানে একটা থাম্বনেল আছে, দিলাম। ওকে, ডান দিলাম, ফিচার ইমেজে আপডেট। এখন আরেকটা ইয়া করবো, আমরা পোস্ট দিব। সো গেলাম, এখানে লরেম লিখলাম, এটাকে লরেম 2 দিব, কারণ সব যদি জগা খিচুড়ি একই দিয়ে দিই তাহলে ঝামেলা হয়। হ্যাঁ, দেখতো খারাপ। টিউটোরিয়ালে রাখলাম, ফিচার ইমেজ থেকে এইটা দিলাম 2টা, তাহলে কি 2টা হয়ে গেল, রাইট? এখন আমি আরেকটা পোস্ট করব, এটাকে আমি দেব লরেম 3। এই তোমরা তোমাদের মতো করে 6-9 যা ইচ্ছা দিও, সমস্যা নাই। এখান থেকে আরেকটা ফিচার ইমেজ নেব, ফিচার ইমেজটা অন্যটা নিব। এটার মতো নিলে হয়তো বলবে ভাই একই তো নিলেন, কেমন না? এর জন্য আমরা মশারিটা নিব। মশারিটা ওয়েব ফাইল আসবে না, আমরা ওয়েব ফাইলের বিষয় পরে জানবো। আচ্ছা, এখানে এই যে অন্য কিছু নেই, হ্যাঁ, পিএনজি আছে, পিএনজিটা নিলাম, ডান। তাহলে কি পাবলিশ দিলাম। তাহলে 3টা পোস্ট আমি করে ফেলছি, কিন্তু দুর্ভাগ্যবশত একটা পোস্ট আমার ওয়েবসাইটে শো করছে না। তো পোস্টগুলো আমাকে ওয়েবসাইটে শো করাইতে হবে। তো যদি এগুলো শো করাই, তাহলে এখানে আর কোনো কিছু লিখতে হবে না আমার। হ্যাঁ, যেহেতু পোস্ট শো করাইতে পারতেছি, তো পোস্ট দেওয়ার জন্য ওয়েবসাইটে কিন্তু ডায়নামিকভাবে আমাদের ফাংশনে কোনো কিছু লিখতে হয় নাই, শুধু লিখতে হয়েছে ইমেজটা শো করানোর জন্য পোস্টের থাম্বনেলটা, রাইট? ওকে, এখন এই পোস্টগুলো আমরা ফ্রন্টে শো করাবো। এর জন্য আমরা ইন্ডেক্সে যাব। ইন্ডেক্সে যাওয়ার পরে আমাদের এইখানে আমরা যে দেখতে পাচ্ছি, উপরের অংশটা তো হচ্ছে হেডার, এই অংশটা হচ্ছে হেডার। হ্যাঁ, আচ্ছা, আর এই অংশটা হচ্ছে ফুটার, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফুটার। তো আমরা হেডার ফুটার বাদ দিতে পারি ইচ্ছা করলে, অথবা রাখতেও পারি, কোনো সমস্যা নাই। আমরা ফুটারটা রাখি। এইচারের পরে একটা কমেন্ট করে দিলাম পোস্ট শো কোড, এখানে পোস্ট আমরা শো করাবো। এর জন্য সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের তাকে বলে দিতে হবে, হে ভাই, তুমি যেটাই করতেছো একটু বুঝা শুনা করো। তো প্রথমেই আমরা একটা ডিভ নেই, ডিভের ভিতরে রাখলে সুন্দর হয়। ডিভের ভিতরে নিয়ে পোস্ট, এই যে। এখন যদি আমরা একটা পিএসপির কোড মাইট দেই, কোডটা আমরা অবশ্যই জানি কিভাবে করতে হয়, তাই না? পিএসপি, এই পিএসপিতে আসার পরে বলবো, হে পিএসপি শেষ এবং শুরু করলাম। এখানে লিখবো হোয়াইল, যখন হ্যাভ পোস্ট থাকবে তুমি পোস্টগুলো শো করো। তো আমরা লিখবো হোয়াইল আন্ডারস্কোর হ্যাভ, তারপর আন্ডারস্কোর পোস্ট তো অবশ্যই একটা না, অনেকগুলো, তাই না? এর জন্য অ্যাশটা দিব। যখন পোস্ট থাকবে, দেন এটাকে আবার কোটেশন দিয়ে ব্র্যাকেটে রেখে দিব। দেন এটার পরে এসে আমি একটা এই চিহ্ন দিব। দেওয়ার পরে বলবো দ্য আন্ডারস্কোর পোস্ট, এইখানে এসে পোস্ট দিব, নট পোস্ট অ্যাশ দিব না। হ্যাঁ, দেওয়ার পরে এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিব। তার মানে কি হয়ে গেল, গোড়ার ডিম, কিচ্ছু হয় নাই। আরেকটু কাজ বাকি, রিলোড দিছি, কাজ হয়েছে, বাট বাকি কিছু আছে। তো এটা তো হলো হোয়াইল, যখন পোস্ট শুরু হবে, যখন মানে
এই যে অ্যাডমিনে পোস্ট থাকবে, সবগুলো পোস্ট তুমি এখানে শো করাও, রাইট? এটা বলছে তখন তুমি শো করাও, শো করায় দিল, কিন্তু সে তো শো করলো না, আরেকটু কোড বাকি। তারপরে তোমাকে সবার শেষে লিখতে হবে ইন্ট হোয়াইল। হোয়াইল শুরু করলে শেষ করতে হয় না, এই জন্য আমাদের লিখতে হবে এইটা। আমরা আবার এটাকে কপি করে এখানে পেস্ট করে বলবো ইন্ট হোয়াইল, এখানে এসে লিখবো ইন্ট হোয়াইল। তো এইটাকে আমরা কেটে দেই, এর আগে লিখবো ইন্ট হোয়াইল। এই যে ইন্ট হোয়াইল দিলাম, দেওয়ার পরে কাজ শেষ। আপাতত এই চিহ্নটা আমাদের তুলে দিতে হবে আমাদের লাড়ে লাপ্পা। এখন যদি আমাদের দেখি তাহলে দেখবো পোস্ট আসে নাই, কিন্তু ইররটা চলে গেছে। এখন আমরা তো তারে এই কোটেশনে বললাম পোস্ট শো করাও, কি শো করাও? পোস্ট। কিন্তু তুমি পোস্টের টাইটেল শো করায়ও না, কিছু শো করায় না, তাহলে তো পোস্টের মূল জিনিসই হচ্ছে টাইটেল, ইমেজ, এইটা সেটা, তাই না? তো এর জন্য আমরা এইটার ভিতরে গিয়ে বলবো তুমি একটা টাইটেল শো করাও। তো টাইটেলটা আমরা কিভাবে শো করাই? ধরো টাইটেলের চিহ্নটা তো একটু বড় অক্ষরে দিতে হয়, তাই না? তাহলে H2 ব্লকে দিলাম, H2 ব্লকে দেওয়ার পরে এখানে আমরা পিএসপি শুরু করি এবং শেষ করি। তো এর জন্য পিএসপিকে আবার ধার করে নিয়ে আসি উপর থেকে, কারণ বারবার এটা টাইপ করতে আমারও ভাল লাগে না। আমি এইখানে লিখে বললাম তুমি পিএসপি শুরু এবং শেষ হয়েছে, এখন তুমি লেখো দ্য টাইটেল, দ্য হাইফেন টাইটেল, দ্য টাইটেল, এই যে দ্য টাইটেল লিখছো। লেখার পরে তুমি এই যে অপশনগুলো সব বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার পর তুমি শেষে এসে এই চিহ্নটা আসো, ডান। আপাতত এটা হয়ে গেছে। এখন এগুলাকে কমায় দিতে পারি, আশেপাশের চিহ্নগুলা, এটা অ্যাজ ইউর উইশ, তুমি কমায় দিতে পারো, ব্যাপার না। দেন রিলোড দেই, ওই যে টাইটেলগুলো চলে আসছে, টাইটেল এই যে 1 2 3 মনে আছে, এগুলো আসছে। আচ্ছা, এখন ইমেজটা তো শো করাইতে হবে, তো টাইটেলের পরে আমরা ইমেজটা শো করাই। তো এর জন্য আমরা ইমেজটাকে রাখবো কিসের ভিতরে? এটাকে শুধুমাত্র, এটাকে কোনো কিছু দিব না, শুধুমাত্র এইটাতে রাখবো, এই অংশটাতে। সো এর জন্য নিচে এসে আমরা তাকে বলবো তুমি এটা হও। দেন হওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি অবশ্যই এটাকে দিবা দ্য পোস্ট থাম্বনেইল, দ্য পোস্ট থাম্বনেইল, এই যে দ্য পোস্ট থাম্বনেইল, এই যে দ্য পোস্ট। আমি কি আবারও ভুল করছি? আন্ডারস্কোর থাম্বনেইল, যে পোস্ট থাম্বনেইল, এই যে এখন আমি এটা বাদ দিয়ে দিই, ডান। এখন কিন্তু চলে গেল। এখন যদি রিলোড দেই, পোস্টের থাম্বনেইলগুলো আসছে না? অনেক বড়। এবার পোস্টের সাথে যদি কন্টেন্টগুলো দিয়ে দিই, কন্টেন্ট, তো কন্টেন্টগুলো অবশ্যই পি এর আন্ডারে রাখবো, এটা সুন্দর লাগবে। কারণ পি এর আন্ডারে রাখলে এটা পি মানে টেক্সট, রাইট? পি ফর টেক্সট। দেন হচ্ছে তোমার এইটাতে ডাবল স্পেস দিয়ে এই অংশটাকে আবার কপি মেরে এখানে রাখার পরে এখানে লিখবো দ্য পোস্ট, দ্য কন্টেন্ট লিখলাম। এখন যদি একটু রিলোড দেই, তাহলে দেখবো প্রত্যেকটাতে টাইটেল আছে, ইমেজ আছে, কন্টেন্ট আছে, টাইটেল আছে, ইমেজ আছে, কন্টেন্ট আছে। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডায়নামিকলি আমরা যেটা পোস্ট করতেছি এটা এখানে শো করতেছে। তো এইভাবে আমরা করতে পারি। আমাদের ওয়েবসাইটে খুব বেশি সুন্দর লাগবে না, এগুলো তো ডিজাইনের ব্যাপার হচ্ছে সিএসএস দিয়ে, তাই না? আমরা তো ওয়ার্ড পেজে এখানে সিএসএসটা দেখতেছি না। সিএসএস এর ডিজাইন আমরা যখন করব পরবর্তী ধাপে, তখন দেখব কিভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটের স্ট্রাকচারগুলোকে আরও গর্জিয়াস করতে পারি। তো সিএসএস এ পাওয়ার জন্যই কিন্তু আমরা এই যে ক্লাস দিয়ে কাজ করি, ঠিক আছে? তারপরে সিএসএস এ পাওয়ার জন্য এই যে H1 এর ভিতরে আমরা এই যে ইমেজটাকে, এটাকে আমরা ইমেজের ভিতরে রাখতে পারি, এটাকে একটা ক্লাস দিতে পারি। যখন আমরা কাজ করব তখন ক্লাস দিয়ে কাজ করলে এটাকে ধরে কাজটা আমরা করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এখানে একটা পোস্ট করলে এখানে আমরা শো করাইতে পারি। জাস্ট এখানে ফাংশনের কোনো কাজ নাই, ফাংশনসের ভিতরে একটাই কাজ, থিমের যে ইমেজটা শো করাবে এইটা। ওকে।